গাজর, আলু আর বরবটি এই তিনটা সবজি মিক্স করে কিন্তু ভাজি করলে রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে এবং পোলাওয়ের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। তো আজ আমি এই ভাজিটা করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন সবাই? তো এখানে আমি পেঁয়াজ তেলে ভেজে সবজিটা একেবারে বসিয়ে দিয়েছি। হালকা একটু হলুদ, মরিচ, ধনে গুঁড়ো আর কাঁচা মরিচ লম্বা করে কেটে দিয়েছি। এগুলো মিক্স করে কিছুক্ষণ ভেজে সবজিটা দিয়ে দিয়েছি। তো এগুলো সবজি কিন্তু আলাদা করে সিদ্ধ করেও বাগার দিয়ে আরও ভালো হয়, সবজিটা আরও টাটকা থাকে এবং ভালো লাগে খেতে। বিভিন্নভাবে খাওয়া যায় আসলে, যেভাবেই খাই না কেন আমাদের খেয়াল রাখতে হবে আসলে আমরা সবজিটা টাটকা নিয়ে এসেছি কিনা বাজার থেকে, অথবা কোনো পোকা টোকা আছে কিনা এগুলো দেখে খাওয়াটাই বেটার। তো এই রান্নাবান্না করতে গেলে কত কিছু যে মনে রাখতে হয়, মনে করে করতে হয়, খেয়াল রেখে করতে হয়। তো বাচ্চারা এই ঝাল খাবে না, তো কেউ গাজর খাবে না, কেউ বরবটি খাবে না। তো আপনাদের কি এরকম সমস্যা হয়? অবশ্যই হয়, নিশ্চয়ই হয়, তাই না? সবার ফ্যামিলিতেই কিন্তু এরকম সমস্যা আছে। কেউ এটা খাবে তো কেউ সেটা খাবে না। আমাদের আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে এই রান্নাগুলো করতে হয়। যখনই রান্না করতে যাই মনে করি এ তো ঝাল খাবে না, তো মরিচ দেয়া যাবে না, তো সে বরবটি খেতে পারবে না, তো সেটা কিভাবে দিব। অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদের আসলে অনেক ধৈর্য ধরে আমাদের এই সংসার চালাতে হয়। কি বলেন আপুরা, ঠিক বলেছি না? আসসালামু আলাইকুম।